দেশের ইতিহাসে এই প্রথমবার মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে কোনো ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হয়েছে। আসামিকে দেয়া হয়েছে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড। রোববার মেহেরপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এই রায় দেন। গত বছরের ১৬ জুন মাঠে কাজ করতে থাকা বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিল ৯ বছর বয়সী শিশু। তখন পাশের মাঠে কাজ করতে থাকা শাকিল একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করে। এরপর ধর্ষকের বিরুদ্ধে গাংনী থানায় একটি মামলা দায়ের করে নির্যাতিত শিশুর বাবা। পুলিশের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর ২৯ কার্যদিবসের মধ্যে মামলাটির রায় ঘোষণা করা হয়। আসামির সর্বোচ্চ শাস্তি হওয়ায় খুশি ভুক্তভোগীর বাবা। প্রথম থেকে আশা করেছিলাম যেন এরকম বিচারই আমরা আইনের মাধ্যমে পাই, বুঝছেন। এই বিচারের রায়টা আজকে শুনে আমি খুশি এবং সবাইকে ধন্যবাদ জানাই। আমি খুবই সন্তুষ্ট। আর বাদ বাকি বাংলাদেশ জমিনে যেসব মেয়ে এইভাবে ধর্ষিত হয়েছে, অত্যাচারিত হচ্ছে, সবাই যেন এইভাবে ন্যায় বিচার ফিরে পায় এই আশা। বিচার ব্যবস্থার এই রায়কে একটি মাইলফলক হিসেবে দেখছেন আইনজীবীরা। এই রায় ঘোষণার মধ্যে দিয়ে এদেশে শিশুর প্রতি যে সহিংসতা সেটা রোধ এবং শিশুর সুরক্ষায় এই রায় অনেক ভূমিকা রাখবে। শিশুদেরকে বিভিন্ন কাজে তাদেরকে ব্যবহারের যে প্রবৃত্তি সেখান থেকে অপরাধীরা নিবৃত্ত হবে। এই বিজ্ঞ আদালত এখানে বর্তমান দেশের আর্থসামাজিক বাস্তবতা এবং সারা দেশব্যাপী যে একটা মহামারী আকারে ধর্ষণের একটা নোংরা প্রতিযোগিতা চলছে, মানুষের বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছে, সেইটার ক্ষেত্রে বিজ্ঞ আদালত এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে হিসাবে সামনে দাঁড় করেছে, যেটা বিজ্ঞ আদালত আজকে জাজমেন্ট ঘোষণার সময় বলেছে দেশের প্রাসঙ্গিক বাস্তবতাও আমার এই সিদ্ধান্ত নিতে সাহায্য করে। শিশু ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে দ্রুততম সময়ের মধ্যে এই রায় ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।